নমস্কার, জার্নিত না কিচেন থেকে সকলকে স্বাগত। আজ আমি রান্না করব সিম পাতুরি। এখানে সিমগুলি খুব ছোটো সাইজের, তাই সিমগুলিকে আমি টুকরো করে কাটিনি। সিমগুলি গোটাই রয়েছে আর দু সাইডটা আমি এভাবে পরিষ্কার করে রেখেছি। এই সিম পাতুরি রান্নার জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য এখানে রেখেছি সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। মিক্সিতে দিয়ে দেবো এবার। আর এখানে রেখেছি কয়েকটা কাঁচা লঙ্কা আর রসুন, তাও আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর একটু জল দিয়ে কিছু সময় আমি রেখে দেব। রেখে তারপর আমি একটা পেস্ট বানিয়ে নেব। কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এবার আমি দিয়ে দেব সিমগুলিকে দিয়ে আমি হালকা করে একটু ভেজে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি সিমগুলিকে একটু ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি। আবার একটু নেড়ে চেড়ে আমি কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো। আবার আমি 1-2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেবো। এখানে সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা, রসুন আর এখানে আছে পোস্ত। এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জল। রান্নাটাতে আমি জল বেশি দেব না, রান্নাটা একদম শুকনো থাকবে। গ্যাসের আঁচটাকে আমি এখন বাড়িয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে, আমি এখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। পাতুরি এইভাবে রান্না করলে একদমই সময় লাগে না। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ রান্নাটা এখানেই শেষ করলাম, আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে চলে আসব।